গ্রামের শেষ প্রান্তে ছোট্ট একটি কুঁড়েঘর। জয়নাল আবেদিন সারাদিন অন্যের জমিতে হাড় ভাঙা খাটুনি খাটেন, নুন আনতে পান্তা ফুরায়। কিন্তু তার চোখের কোণে একটাই স্বপ্ন, তার ছেলে সিফাত একদিন সাদা অ্যাপ্রন পরে বড় ডাক্তার হবে। একদিন রাতে কুপিবাতির আলোয় সিফাত যখন মন দিয়ে পড়ছে, জয়নাল আবেদিন তার পাশে গিয়ে বসলেন। তার ফাটা হাত দুটো আজ বড্ড বেশি ব্যথা বেদনা করছে। ভাজান, আজ হাট থেকে ফেরার সময় দেখলাম শহরের বড় ডাক্তারবাবুর গাড়িটা ধুলো উড়িয়ে চলে গেল। সবাই কেমন মাথা নিচু করে সম্মান দিচ্ছিল। তোরেও কি একদিন এমন সম্মান দেবে মানুষ? বাবা, আগে তো তোমার এই হাতের ব্যথাটা সারাতে হবে। তুমি তো নিজের চিকিৎসার টাকা জমিয়ে আমার ফর্ম ফিল আপের টাকা জোগাড় করলে। আমি বড় ডাক্তার হয়ে আগে তোমার এই ফাটা হাত দুটো সারিয়ে দেব। আমার ব্যথার কথা বাদ দে সিফাত। আমি তো মাটির মানুষ, মাটিতেই একদিন মিশে যাব। কিন্তু তুই যদি ডাক্তার হতে পারিস, তবে এই গ্রামের কোনো গরিব মানুষকে বিনা চিকিৎসায় মরতে হবে না। আমার ছেঁড়া লুঙ্গি আর রোদে পোড়া চামড়া সার্থক হবে সেদিন, যেদিন দেখব তুই মানুষের জান বাঁচাতে ব্যস্ত। কিন্তু বাবা, অনেক টাকা লাগবে যে। তোমার তো এখন আর গায়ে আগের মতো জোর নেই। তুই টাকার চিন্তা করিস না বাজান, দরকার হলে ভিটে মাটি সব বিক্রি করে দেব। আমি না খেয়ে থাকলেও তোর পড়া বন্ধ হতে দেব না। তুই শুধু মনে রাখিস, এই হাড় ভাঙা খাটুনি আমার কষ্ট না, আমার বিনিয়োগ। তোর ওই সাদা কোটটা হবে আমার স্বপ্নের ফসল। শত অভাব অনটনের মধ্যেও জয়নাল তার ছেলের পড়াশোনায় কোনো কমতি রাখতে চান না। নিজের পেটে পাথর বেঁধেও সিফাতের বই কেনার টাকা জোগান তিনি। সিফাতও বাবার এই আত্মত্যাগ বোঝে এবং মন দিয়ে পড়াশোনা করে। আদৌ কি সিফাত ডাক্তার হতে পারবে, একটা গরিব ঘরের ছেলে? পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর কমেন্টে লিখুন পার্ট 2।